বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের নবম অধ্যায়ের মুনহুয়া ওয়া ছংবু। মুনহুয়া অর্থ সংস্কৃতি, ও অর্থ এবং ছংবু অর্থ তথ্য। হানগুক ইনি শিক্ষা অর্থাৎ কোরিয়ান খাবার। হানগুক সারামদুরুন অর্থাৎ কোরিয়ান লোকজন। হানগুক অর্থ কোরিয়ান, সারামদুরুন অর্থাৎ লোকজন, ছুরো অর্থ সাধারণত, ভাত মানে ভাত, খুক অর্থ স্যুপ, ফানসানুরো মানে তরকারি বা সাইড ডিশ, খুসং দোয়েন মিলিয়ে বা সম্মিলিতভাবে, শিকসারুল মানে খাবার, শিকসারুল হামনিদা অর্থাৎ খাবার খায়। অর্থাৎ কোরিয়ান লোকজন সাধারণত ভাত, স্যুপ এবং সাইড ডিশ মানে তরকারি দিয়ে সম্মিলিতভাবে খাবার খায় বা মিশিয়ে খায়। ফাবুন অর্থাৎ ভাত, হানগুক কোরিয়ান সারামদুরি কোরিয়ান লোকজনের, ছুশিকুরো প্রধানত শাল্য জিসুমনিদা চাল দ্বারা তৈরি করে। অর্থাৎ এই যে ভাত কোরিয়ান লোকদের প্রধান খাবার, এটা তৈরি করে চাল দ্বারা। খুগুন অর্থাৎ স্যুপ, খংমুড়ি, খংমুড়ি অর্থ ঝোল, খংমুড়ি অর্থ ঝোল। এই দেখেন এই নিয়মটা একটু খেয়াল করেন। গিউকের পরে যদি মিয়ম থাকে, গিউকের পরে যদি মিয়ম থাকে তাহলে গিউকের উচ্চারণ হয় ইয়ং, গিউকের উচ্চারণ হয় ইয়ং। তখন এটা আপনারা উচ্চারণ করবেন খংমুড়ি, খংমুড়ি, খংমুড়ি ইতনুন মানে ঝোল জাতীয়, অংশী গুঁড়ো মানে খাবার। অর্থাৎ স্যুপ হচ্ছে ঝোল জাতীয় খাবার, তরল খাবার। থোয়েনজাংগুক এটা এক ধরনের স্যুপ, ইনাত অথবা, অর্থাৎ থোয়েনজাং স্যুপ অথবা মিয়াগুক দুং ইত্যাদি। থাইয়াংহান অর্থাৎ বিভিন্ন, সংরিয়গা মানে প্রকারভেদ, ইচ্ছুমনিদা অর্থাৎ আছে। অর্থাৎ স্যুপের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন থোয়েনজাং কুক, আবার মিয়াগুক, এই ধরনের বিভিন্ন ধরনের স্যুপ পাওয়া যায়। বানসানুন অর্থাৎ সাইড ডিশ, খিমসি অর্থাৎ খিমসি না অথবা খিমসি অথবা নামুল, নামুল অর্থ শিকড় অথবা সবজি, নামুল অর্থ শিকড়ও বোঝায় আবার সবজিও বোঝায়। গোয়া অর্থ এবং, খাচ্ছি অর্থ একসাথে, খাচ্ছি অর্থ একসাথে। ভাবে ভাতে, খিয়লদুরীয় মানে পরিবেশন করা, মকনুন অর্থাৎ খায়, পরিবেশন করে খায়। অর্থাৎ সাইড ডিশ হলো খিমসি এবং সবজির সাথে পরিবেশন করে খাওয়ার খাবার। আমকে অর্থাৎ একসাথে, শিক্ষা হানুন খাবার খাওয়ার, সারামদুর লোকজন একসাথে খাবার খায় এমন লোকজন, খানে অর্থ মধ্যে একসাথে খাবার খাওয়ার লোকজনের মধ্যে, নানু ও মানে ভাগ করে, মকনুন অর্থাৎ খাওয়ার, খসি বিষয়টি, ইলবান জগিম নিদা অর্থাৎ সাধারণ ব্যাপার। অর্থাৎ যারা একসাথে খায় তাদের মধ্যে খাবার ভাগাভাগি করাটা একটা সাধারণ ব্যাপার। শিকদাং এস মানে রেস্টুরেন্টে, শিক্ষা হালতে নুন খাবার খাওয়ার সময়, অর্থাৎ রেস্টুরেন্টে খাওয়ার সময়, প্রথম সাধারণত, ফানসানি মানে তরকারি বা সাইড ডিশ, মুরিওরো মানে ফ্রি, মুরিও মানে ফ্রি বিনামূল্যে, ছেগুং ধৈম নিদা অর্থাৎ প্রদান করা হয়। আপনার সাধারণত রেস্টুরেন্টে এই যে বানসান বা সাইড ডিশ এটা ফ্রিতে দেয়া হয়। হানগুক সারামদুরুন কোরিয়ান লোকজন, খাজুক অর্থ পরিবার, গত এবং, হামকে একসাথে, শিক্ষা হানুন অর্থাৎ খাবার খাওয়ার, খসুল বিষয়টি, ছংীয় হাগে অর্থাৎ গুরুত্বের সাথে, সেঙ্কা খামিও বিবেচনা করে, সেঙ্কা খামি অর্থাৎ চিন্তা করে বা বিবেচনা করে। অর্থাৎ কোরিয়ান লোকজন পরিবারের সাথে অথবা একত্রে খাওয়াকে গুরুত্বের সাথে বিবেচনা করে। হামকে একসাথে, অংশীগুল অর্থাৎ খাবার, নানুনুন অর্থাৎ ভাগ করা, একসাথে খাবার ভাগ করার, খসুল বিষয়টি, সোজুংহি ইয়োগিম নিদা অর্থাৎ মূল্যায়ন করে। অর্থাৎ একসাথে খাবার ভাগাভাগি করাটাকে ওরা মূল্যায়ন করে। সোয়েগুন এনুন মানে সম্প্রতি বা রিসেন্টলি, উইশিগি অর্থাৎ বাইরে খাবার খাওয়া, জুঙ্গা হামি অংশ অর্থাৎ বৃদ্ধির পাশাপাশি, থাইয়াংহান মানে বিভিন্ন, থাইয়াংহান অর্থাৎ বিভিন্ন, অংশীগুল অর্থাৎ খাবার, অংশীগুল অর্থাৎ খাবার, সেগুং হানুন অর্থাৎ সরবরাহ করা বা প্রদান করা, শিকদাঙ্গি রেস্টুরেন্ট, মানাজিগো অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বাইরে খাবার খাওয়ার লোকজন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি এরকম অনেক রেস্টুরেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যেগুলি বাইরে খাবার পরিবেশন করে, বাইরে খাবার সরবরাহ করে, এরকম রেস্টুরেন্টও বৃদ্ধি পাচ্ছে। ফিয়ন উইরুল অর্থাৎ সুবিধার, উইহে উদ্দেশ্যে বা সুবিধার জন্যে, কিওসুকুরুল মানে কিওসিক মেশিন। আপনারা ব্যাংকে গেলে দেখবেন ওই যে প্রথমে যে একটা রিসিট নেন না, এই ধরনের মেশিনকে বলে কিওসিক।
আপনি কি টাকা তুলবেন না টাকা জমা নেবেন, এরকম কোরিয়াতে বড় বড় মেশিন আছে রেস্টুরেন্টের মধ্যে, তবে সবগুলিতে নাই। বর্তমানে যেগুলোতে কফি শপ আছে এগুলিতে বেশি পাওয়া যায় বা খুব বড় মানের রেস্টুরেন্টে পাওয়া যায়। আপনি কি কি খাবার খাবেন ওই মেশিনের মধ্যে সব দেয়া থাকে, আপনি সিলেক্ট করবেন এবং ওইটার মধ্যে আপনি টাকাও দিতে পারবেন। ওটাকে বলে কিওসিক। কিওসুকুরুল অর্থাৎ কিওসিক সায়ং হায় ব্যবহার করে, কিওসিক ব্যবহার করে অংশীগুল খাবার, ছুমুন হানুন অর্থাৎ অর্ডার করা, খাবার অর্ডার করা, খাগেগা অর্থাৎ দোকান, নুরোনাগো ইস্যুমনিদা অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, নুরোনাগো ইস্যুমনিদা অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কাস্টমারদের সুবিধার জন্য এখন কিওসিক ব্যবহার করে খাবার অর্ডার করার দোকানও বৃদ্ধি পাচ্ছে। কিওসুকুরুল মানে কিওসিক ইয়ং হামিয়ন অর্থাৎ ব্যবহার করলে, থসি সুকুরিনুল মানে টাচ স্ক্রিন, থসি সুকুরিনুল মানে টাচ স্ক্রিন, থোংহে টাচ স্ক্রিনের মাধ্যমে, মেনু রুল মানে মেনু, সন্তে খাগো মানে সিলেক্ট করা বা নির্বাচন করা, খিওল যে কাজী মানে পেমেন্ট করা পর্যন্ত, খিওল যে কাজী পেমেন্ট করা পর্যন্ত, খিওল যে অর্থাৎ পেমেন্ট করা, কাজী অর্থাৎ পর্যন্ত অর্থাৎ পেমেন্ট পর্যন্ত, হানবনে একবারে, হানবনে মানে একবারে, হালসু ইস্স অর্থাৎ করতে পারবেন, হালসু ইচ্ছ করতে পারবেন, মেউ অর্থাৎ খুব, ফিউন্ডি হামনিদা খুবই সুবিধা। অর্থাৎ আপনি এই যে কিওসিকের মেশিনের মাধ্যমে আপনি মেনু সিলেক্ট করতে পারবেন এবং এই মেশিন দ্বারা আপনি পেমেন্টও করতে পারবেন, তাহলে এটা খুবই সুবিধাজনক। কিওসুকুরুল মানে কিওসিক ইয়ং হানুন অর্থাৎ ব্যবহার করা, কিওসিক ব্যবহার করা, ফাং বপুন অর্থাৎ পদ্ধতি বা উপায়, খানদান হামনিদা সহজ। অর্থাৎ কিওসিক এই যে মেশিনটা ব্যবহার করা খুবই সহজ। ওখানে ল্যাঙ্গুয়েজের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে কোরিয়ান আর একটা হচ্ছে ইংলিশ। আপনি যদি কোরিয়ান ভাষা একটু কম বোঝেন তখন আপনি ইংলিশটাও ব্যবহার করতে পারবেন, খুবই সহজ। সব ছবি আকারে থাকে তো এত কঠিন না, খুবই সহজ। আর যদি কোরিয়ান ভাষা কঠিন লাগে তখন আপনি ইংরেজি সিলেক্ট করে ইংরেজির মাধ্যমে অর্ডার দিতে পারবেন। উয়ন হানুন অর্থাৎ পছন্দ করা বা কাঙ্ক্ষিত মেনু, কাঙ্ক্ষিত মেনু বা পছন্দ করা মেনু, ওয়া অর্থ এবং, খেসু মানে সংখ্যা। অর্থাৎ মনে করেন আপনি আমেরিকানো কফি সিলেক্ট করছেন, ওইটা খেসু মানে হচ্ছে সংখ্যা। এটা এখন 3 জনে যদি খান তাহলে 3টা নিবেন, বা 2 জনে খেলে 2টা নিবেন, তাহলে খেসু দ্বারা বোঝায় সংখ্যা। অপশিয়নুল মানে অপশন, সন্থেখান মানে সিলেক্ট করে বা নির্বাচন করে, হু অর্থ পরে, সিলেক্ট করার পরে, খিওল যে মানে পেমেন্ট, খিওল যে মানে পেমেন্ট, ফতনুল মানে বাটন, পেমেন্ট বাটন, নুরুগো তো চাপ দিবেন, নুরুগো মানে চাপ দেওয়া বা প্রেস করা, খাদু মানে কার্ড, আপনার যে ব্যাংকের কার্ড আছে না সেই কার্ড, খাদু না অর্থ অথবা, মোবাইল মানে মোবাইল। আমরা বাংলাদেশে এখন এই অপশনটা নাই, কোরিয়াতে কিন্তু যে আপনি মোবাইলের মাধ্যমে কাকাও পে এর মাধ্যমেও এই যে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন, ওইখানে মোবাইলে থাকে পেমেন্ট অপশন, ওই মাধ্যমে করতে পারবেন। বাংলাদেশে এখনো এই অপশনটা আসে নাই। মোবাইল খিওল যে রুল মানে মোবাইলে পেমেন্ট, থোংহে মাধ্যমে, মোবাইলে পেমেন্টের মাধ্যমে, খিওল যে হামিয়ন পেমেন্ট করলে, খিওল যে হামিয়ন থইম নিদা চলবে। অর্থাৎ আপনি মেনু সিলেক্ট করার পরে সংখ্যা সিলেক্ট করলেন, পরিমাণ সিলেক্ট করলেন, ওগুলো করার পরে যে পেমেন্ট বাটন আছে ওইটাতে প্রেস করবেন, প্রেস করার পরে আপনি ওই টাকা কার্ডের মাধ্যমে দিতে পারবেন আবার মোবাইলের মাধ্যমে দিতে পারবেন। ছুমুনি মানে অর্ডার, ওয়ানবিও থোয়েমিয়ন শেষ হলে, অর্ডার শেষ হলে, ইয়ং সুজুং মানে রিসিট, ইয়ং সুজুং মানে রিসিট। আমরা কিছু কিনার পর একটা রিসিট দেয় না, সেটাকে কোরিয়ান ভাষায় বলে ইয়ং সুজুং মানে রিসিট, সুলিয়ক থুইমনিদা প্রিন্ট হয়। কিওসুকুরুল মানে কিওসিক ইয়ং হামিয়ন ব্যবহার করলে, মেনু রুল মানে মেনু, ছাশেহি বিস্তারিত, ফুলসু ইগো দেখা যায়। অর্থাৎ কিওসিক ব্যবহার করলে আপনি মেনুর বিস্তারিত দেখতে পারবেন। ছুমুনুল গো মানে এবং, গো মানে এবং, ছুমুনুল অর্থাৎ অর্ডার, পারুগে মানে তাড়াতাড়ি, হালসু ইস্যুমনিদা অর্থাৎ অর্ডার তাড়াতাড়ি করতে পারবেন। অর্থাৎ আপনি কিওসিক মেশিন যদি ব্যবহার করেন তাহলে আপনি মেনুরও বিস্তারিত দেখতে পারবেন এবং তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন। কিওসুকু মানে কিওসিক থক গুণে অর্থাৎ কারণে বা বদৌলতে, থক গুণে কারণে বা বদৌলতে। আমরা সাধারণত কারণের জন্য তেমুনে ব্যবহার করি, আসলে তেমুনেটা ব্যবহার করা হয় নেগেটিভের জন্য। যেমন আপনাকে জিজ্ঞাসা করছে উয়ে আনো আসছে মানে কেন আসেন নাই, তখন আপনি বলবেন
যে ভাপ্পাসও আনোয়াসয় মানে ব্যস্ত থাকার কারণে আসতে পারি নাই। তাহলে এইসব কারণে যেগুলো নেগেটিভ সেগুলোর ক্ষেত্রে সাধারণত তেমুনে ব্যবহার করা হয়। আর যদি পজিটিভ হয় তখন সেটাকে বলে থকবুন। থকবুন মানে কারণে, এটাও কারণে। তাহলে কিয়োসুকু থকবুনে মানে কিয়োসিকের বদৌলতে বা কারণে সারামদুরি লোকজন খানফিয়ন হাগে সহজে অমশিগুল অর্থাৎ খাবার ছুমুন মানে অর্ডার করা হালসু ঈদগে থুয়ে ছুমনিদা করতে পারবেন। ছুমুন ছুমুন মানে অর্ডার, হালসু ঈদগে থুয়াত সুমনিদা অর্থাৎ করতে পারবেন, অর্ডার করতে পারবেন। অর্থাৎ কিওসিকের বদলতে এখন লোকজন খুব সহজে খাবারের অর্ডার করতে পারে। আপনারা এই মুনহুয়াটা ভালোভাবে পড়বেন, সহজ আছে ইনশাল্লাহ, কয়েকবার পড়লে সহজ লাগবে। আর কুরিয়ার ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।